এই পৃথিবীর বুকে যতজন তোমার আপনজন আছে কেউ তোমাকে চিনতে পারবে না। দয়ার নবী আমার আরো বলছেন, দেখো তোমরা দুনিয়ার বুকে গুনাহ করছো, এখন গুনাহ করছো, সেই হাসরের দিনের কথাটা স্মরণ করো। সেই সময় এমন একটা সময় চলে আসবে, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, সেই হাসরের দিবসে এমন একজন আল্লাহর বান্দাকে নিয়ে আসা হবে, যেই আল্লাহর বান্দার নামাই আমলে অনেক নেকি থাকবে, আবার গুনাহও বেশি থাকবে। কিন্তু যখন মিজানের পাল্লায় তার গুনাহ এবং নেকিকে ওজন করা হবে, সেই সময় তার নেকির পাল্লাটা একটু ভারী হয়ে যাবে, শুধুমাত্র একটা নেকির তার কাছে কমই হয়ে যাবে। এবার সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে বলবে, এই আমার বান্দা, তুমি নিজের দুনিয়ার বুকে নিজের আত্মীয় স্বজনকে অনেক আপনজন মনে করেছিলা, দুনিয়ার বুকে নিজের স্ত্রীর জন্য সব কিছু করেছিলা, কিন্তু আমাকে রাজি করার জন্য কাজ করনি। তুমি আজকে যাও যাও তোমার সমস্ত আপনজনের কাছ থেকে গিয়ে শুধুমাত্র একটা নেকি নিয়ে আসো। আল্লাহ তাআলা বলবে, বান্দারে এখন তুমি যাও দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে নয়, হাসরের ময়দানে যাওয়ার পরে তোমার সমস্ত আপনজনের কাছ থেকে শুধুমাত্র একটা নেকি ধার করে নিয়ে আসো। এবার সেই আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পাওয়ার পরে সর্বপ্রথমে নিজের মায়ের কাছে গিয়ে উপস্থিত, বলবে, মা মা গো, দুনিয়ার বুকে তুমি আমাকে অনেক আদর দিয়ে যত্ন করে বড় করেছিলা, মা তুমি দুনিয়ার বুকে আমাকে নিজের বুকের দুধ দিয়ে ছোট্ট থেকে বড় করেছিলা, নিজের হাত দিয়ে আমার হাতের আঙ্গুল ধরে আমাকে চলা শিখিয়েছিলা। ও গো মা, আজকে আমি একটা নেকির কারণে জাহান্নামী বলে ঘোষণা করছি, মা আজকে তুমি আমাকে শুধুমাত্র একটা নেকি ধার দিয়ে দাও। সেই সময় আল্লাহর বান্দা বলবে, শুধু একটা নেকি ধার দিয়ে দাও মা। তার মা বলবে, বান্দা, আমার ছেলে, আমার সন্তান, তুমি যাও যাও অন্য কোথায় চলে যাও, কেননা আমি তোমার মা তোমাকে কোনো নেকি দিতে পারবো না। বলবে, কোনো নেকি দিতে পারবো না। সেই বান্দা সেই জায়গায় নিরাশা হয়ে যাবে। এবার সেই জায়গায় যখন নেকি পাবে না, সেই সময় আল্লাহর বান্দা নিজের আব্বার কাছে যাবে, বড় আশা নিয়ে বলবে, বাবা গো, ও বাবা, আমি দুনিয়ার বুকে যেই জিনিসটাই চাইতাম আব্বা, তুমি আমাকে সব কিছুই এনে দিতা। আব্বা, আজকে হাসরের ময়দানে আমার নেকির পাল্লাটা একটু হালকা হয়ে গিয়েছে, বাবা গো, আমাকে শুধুমাত্র একটা নেকি তুমি ধার দিয়ে দাও। ও বাবা, আমি একটা নেকি পেলেই জান্নাতি হয়ে যাব। এবার তার আব্বা বলবে, বেটারে, যত সমস্ত সম্পর্ক ছিল, যত কিছু তোমার জন্য করেছি দুনিয়ার বুকেই করেছি বেটা, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি আমার নামাই আমল থেকে তোমাকে একটা নেকিও দিতে পারবো না। নিজের আব্বার কাছে গিয়ে নিরাশা হয়ে ফিরে আসবে। তারপরে আবার সেই বান্দা যেন এক এক করে নিজের সমস্ত আত্মীয় স্বজনদের কাছে যাবে, যে আত্মীয় স্বজনকে সমস্ত নিজের আপন মনে করেছিল, সব থেকে নিজের কাছের মনে করেছিল, সকলের কাছে যাবে। সবাই যেন তাকে এক এক করে ফিরিয়ে দেবে, তাকে যেন নিরাশা করে দেবে যে আমরা তোমাকে কেউ নেকি দিতে পারবো না। এবার সেই আল্লাহর বান্দা নিরাশা হয়ে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আসবে। আসার পরে বলবে, মাবুদ, আমি যাকে যাকে নিজের আপন মনে করেছিলাম গো আল্লাহ, তারা আজকে আমার কেউ আপন বের হলো না। আল্লাহ, আমাকে একটা নেকি কেউ ধার দিল না। মাবুদ গো, এখন হয়তো আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ বলতেছি, তুমি যদি এখনো কারো কাছ থেকে একটা নেকি নিয়ে আসতে পারো, তবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। সেই সময় আল্লাহ তাআলা বলবে। তো সেই সময় কেন আমরা নিরাশা হব? সেই সময় কেন আমরা হতাশা হব? কেন আমরা কারো কাছে গিয়ে নেকি চাইবো? এখন তো আল্লাহ তাআলা সময় দিয়েছে। এই সময় নেকির কাজ করুন, এই সময় আল্লাহকে রাজি করার কাজ করুন, এই সময় আল্লাহ তাআলা যে হুকুমগুলি দিয়েছেন সেইগুলির উপরে আমল করুন, তবেই হয়ে যাবে কাজ, তবেই সেই জায়গায় বেড়া পার হয়ে যাবে। তারপরে এমন ঘটনা ঘটবে, সেই আল্লাহর বান্দা, অর্থাৎ যে আল্লাহর বান্দা সমস্ত আত্মীয় স্বজনের কাছে গিয়েছিল, যে নিরাশা হয়ে গিয়েছে, যে হতাশা হয়ে গিয়েছে, যে আর হয়তো আমি জান্নাতি হতে পারবো না, আমার ঠিকানা হয়তো জাহান্নাম হবে, সেই আল্লাহর বান্দা
সেই আল্লাহর বান্দা এবার যেন নিজের সমস্ত আশা ভরসা ছেড়ে দেবে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। এবার একজন আল্লাহর বান্দা যাকে সে চিনে না জানে না, সেই আল্লাহর বান্দার নামায় আমলে শুধুমাত্র একটাই নেকি, তার গুনাহের পাল্লা ভরা, গুনাহের খাঁচা ভরা। সেই আল্লাহর বান্দা আওয়াজ দিয়ে বলবে, ওগো আল্লাহ মাবুদ, আজকে তুমি আমার নেকিটাই বান্দাকে দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবে, আল্লাহ গো আমার নামায় আমলে শুধুমাত্র একটাই নেকি আছে, আল্লাহ এই নেকিটাও আমি তোমার ওই বান্দাকে দিতে চাই। কেননা আল্লাহ সেই বান্দা তোমার সমস্ত বান্দার উপরে অনেক আশা করেছিল, আল্লাহ সমস্ত বান্দারা তাকে ফিরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। আল্লাহ গো আমি চাই না যে তোমার বান্দা তোমার রহমতের উপরে ভরসা রেখে জাহান্নামে যায়। যার কারণে আল্লাহ আমি আমার নামায় আমল থেকে আমার কাছে যে একটাই নেকি আছে, আল্লাহ এই নেকিটাও আমি তাকে দিতে চাই। এবার সেই আল্লাহর বান্দা যার কাছে একটা নেকি ছিল, সে নিজের নেকিটা তাকে দিয়ে দিল। এবার সেই বান্দা যেন ঘোষণা হয়ে গেল, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ এ আমার বান্দা শোনো শোনো, আমি তোমাকে জান্নাতি বলে ঘোষণা করলাম, তুমি যাও যাও এখন জান্নাতে চলে যাও। আর যখন এই কথাটা বলে দেবেন জান্নাতে যাও, সেই বান্দা জান্নাতে যেতে লাগবে। অপরদিকে আল্লাহ তাআলা সেই বান্দাকে আওয়াজ দিয়ে বলবে, বান্দারে তোমার কাছে তো শুধুমাত্র একটাই নেকি ছিল, তুমি কেন তোমার একটাই নেকি ওই বান্দাকে দিয়ে দিলা? কেননা আমি যদি আল্লাহ আমি যদি চাইতাম যে তোমাকে আমি জান্নাত দেব, তোমার নামায় আমলে যে একটা নেকি ছিল, সেই একটা নেকির ওসিলা বানিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিতে পারতাম। কিন্তু বান্দা তুমি তোমার সেই একটা নেকি ওকে কেন দিয়ে দিলা? এবার সেই বান্দা যেন বলতে লাগবে, আল্লাহ ওগো রহমান ওগো রহিম, আমি জানতাম যে তুমি যদি চাও তবে আমাকে একটা নেকির বদলে জান্নাত দিতে পারতা। মাবুদ গো আজকে আমি আমার একটা নেকি তাকে দিয়ে দিলাম, কারণ হলো যে নিয়ম অনুযায়ী তো আমি জাহান্নামী ছিলাম। আল্লাহ সেই বান্দা তোমার উপরে ভরসা করেছিল, যার কারণে নিরাশা হয়ে আল্লাহ সে জাহান্নামে যাচ্ছিল, যার কারণে আমি আমার একটা নেকি তাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি আমার মাখলুকের উপরে রহম করেছো, তুমি আমার মাখলুকের কথা চিন্তা করে তাকে তোমার একটা নেকি দিয়েছো। বান্দারে শোনো শোনো, আমি বলি তোমাকে তোমার নেকি বিহীনেই আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সেই আল্লাহর বান্দা কোনো নেকির কাজ করেনি, কিন্তু তবু আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় রহমান, কিন্তু তার জন্য শর্ত দিয়েছে, বান্দারা তোমরা আমার ইবাদত করো আর নিজের সমস্ত ভুল থেকে ক্ষমা চেয়ে আমার দরবারে ফিরে আসো, তবে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাদেরকে আমি জান্নাতি বলে ঘোষণা করে দেব। জি, এবার আমাদেরকে বোঝার বিষয় যে আমাদেরকে সঠিক কাজটা করতে হবে, আমাদেরকে নেকির কাজটা করতে হবে, তবেই আমরা জান্নাতি বলে ঘোষণা হতে পারবো, তবেই আমরা জান্নাতে যেতে পারবো, তবেই সেই হাসরের দিনে আমরা কারো মুখ দেখে থাকবো না, কারো দিকে তাকাবো না। আরে সেই হাসরের ময়দান, যেই হাসরের ময়দানের বিষয়ে বলা হয়েছে, সেই হাসরের ময়দানটা এতই কঠিন হবে, এত কঠিন হবে, সেই দিন আল্লাহর বান্দারা যখন সেই হাসরের ময়দানে উঠবে, এ বান্দারা তোমরা শোনো শোনো, দুনিয়ার বুকে তোমরা যে চলাফেরা করতেছ, এই যে তোমরা মাটি দেখতে পাচ্ছ, এই যে মাটির উপরে তোমরা চলাফেরা করছো, আমার বান্দারা শোনো শোনো, যখন তোমরা হাসরের ময়দানে আসবা, সেই সময় হাসরের ময়দানে আর কোনো মাটি দেখতে পাবে না, সেই ময়দানটা হবে তাম্বার ময়দান। সেই দিন এই মাটি আর মাটি থাকবে না। আর উলামায়ে কেরামগণ বলছেন, এই যে সূর্য তোমরা দেখতে পাচ্ছ, যে সূর্য তোমাদের থেকে লক্ষ লক্ষ মাইল দূরে রয়েছে, হাজার হাজার শত শত মিল দূরে রয়েছে, আল্লাহর বান্দা শোনো শোনো, এই সূর্য তোমাদের দিকে পিঠ করে রয়েছে, তোমাদের দিকে সূর্যের পিঠ করা রয়েছে। যখন তোমরা সেই হাসরের ময়দানে যাবে, সেই দিন
এই যে সূর্য দেখতে পাচ্ছ, এই সূর্যের মুখ তোমাদের দিকে করে দেওয়া হবে, অর্থাৎ আজকে পিঠ তোমাদের দিকে করা আছে, তো তোমরা এই গরম সহ্য করতে পারছো না, এই সূর্যের তাপ তোমরা সহ্য করতে পারছো না। যখন হাসরের ময়দানে যাবে সেই সময় তোমাদের দিকে সেই সূর্যের মুখখানা করে দেওয়া হবে। আর আজকে তোমরা এই সূর্যকে এত দূরে দেখতে পাচ্ছ, কিন্তু একবার স্মরণ করো সেই হাসরের দিনের কথা, যখন তোমাদের কাছ থেকে এই সূর্য এত দূরে থাকবে না, এই সূর্য তোমাদের মাথার উপরে চলে আসবে। এই সূর্য মাথার উপরে চলে আসবে।